অনেক বছর আগে দূরে শান্তিপূর্ণ এক রাজ্য ছিল, চন্দনপুর। সেই রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ। তার শাসনে প্রজারা সুখে শান্তিতে বাস করত। কিন্তু রাজার একটি বিষয় নিয়ে মনে দুশ্চিন্তা ছিল। রাজ্য পরিচালনা করা তোমার দায়িত্ব হবে একদিন। এইভাবে আর কতদিন চলবে পুত্র? বাবা, সময় তো অনেক পড়ে আছে, পরে শিখে নেব। রাজকুমার কখনো রাজকার্যের দিকে মন দিত না। সে তার রাজপ্রাসাদের বিলাসী জীবন নিয়ে মেতে থাকত। রাজামশাই ডেকেছিলেন আমায়? হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। মন্ত্রী, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন? হ্যাঁ, আমি আমার পুত্র হরিশ্চন্দ্রকে নিয়ে চিন্তিত আছি। ছেলেটা বড় হচ্ছে, আমারও বয়স হচ্ছে। আমার অনুপস্থিতিতে তো তাকেই রাজ্যের পরিচালনা করতে হবে। তাও সে রাজ্যের ভার নিতে চাইছে না মন্ত্রী। আমার কাছে একটা উপায় আছে মহারাজ। আপনি রাজকুমার হরিশ্চন্দ্রকে একা জঙ্গলে শিকারে পাঠান। একা থাকলে উনি যদি বুঝতে পারেন, ওনার মত বদলে যেতে পারে। আমি আমার পুত্র হরিশ্চন্দ্রকে বদলাতে চাই মন্ত্রী। ঠিক আছে, তাহলে ওকে আমি জঙ্গলে শিকারের জন্য পাঠাচ্ছি। রাজপুত্র ভেবেছিল এটা হয়তো সাধারণ শিকারে যাত্রা, কিন্তু সে জানত না এই সফর তার জীবন বদলে দেবে। পিতাশ্রী যে কেন আমাকে এই জঙ্গলে একা শিকারে পাঠালেন, দূর, আর ভালো লাগে না। রাজকুমার যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখতে পান যে গাছগুলোর মাঝখান দিয়ে কিরকম যেন একটা অদ্ভুত আলো বেরোচ্ছে। তিনি সেই আলোর দিকে যেতে থাকেন। ধীরে ধীরে আলো থেকে বেরিয়ে আসে এক সুন্দরী পরী। স্বাগতম রাজকুমার, আমি বনপরী। আপনাকে আমার এই জঙ্গলে স্বাগতম। আপনি এই জঙ্গলে একা এসেছেন কেন? আমি এই জঙ্গলে শিকার করতে এসেছি। আজ শিকার নয়, আজ তুমি শিখবে দায়িত্বের আসল মানে কি। তুমি কেমন রাজা, যে রাজা তার প্রজাদের কষ্ট দূর করতে পারে না। তুমি জানো, কেউ অসুস্থ কিন্তু চিকিৎসা পাচ্ছে না, কেউ জলের জন্য অনেক দূরে হেঁটে যাচ্ছে, কেউ খাবারের অভাবে কষ্ট পাচ্ছে। আমি তো জানতাম না যে আমার প্রজারা এত কষ্টে আছে। আমি বেঁচে থাকতে আমার প্রজাদের আমি আর কষ্ট পেতে দেব না। চাইলে তুমি সবকিছুই করতে পারবে। পিতা, আজ রাতে আপনি আমার শিক্ষাগুরুদের আমাকে পড়াতে আসতে বলবেন। এই যে মন্ত্রী, আমার পুত্রের হলোটা কি? জঙ্গলে এমন কি হলো যে ও এতটা পরিবর্তন হয়ে গেল? যাই হয়ে থাক না কেন মহারাজ, যেটা হয়েছে ভালোই হয়েছে। আমার প্রজারা, আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। আমি কথা দিচ্ছি যে এরপর থেকে আপনাদের আর কোনো রকম কষ্ট পেতে হবে না। গ্রামের কেউ অসুস্থ হলে রাজবৈদ্য এসে চিকিৎসা করে দিয়ে যাবে। আর এখানে আমি একটা কুয়ো ঘোড়ার ব্যবস্থা করছি। আর কৃষকদের এবারে অর্ধেক কর্মকূপ। দিনের পর দিন রাজপুত্র রাজ্যের মানুষের সাথে সময় কাটাতে লাগল। তার হৃদয়ে বদল আসতে শুরু হলো। তুমি বদলে গেছো রাজকুমার। এখন তুমি প্রস্তুত রাজ্যকে ভালোবাসা দিয়ে শাসন করার জন্য। রাজপুত্র প্রাসাদেই ফিরে এলো, কিন্তু এবার সে আগের মতো ছিল না। আজ আমি তোমার উপর গর্বিত আমার পুত্র। ধন্যবাদ পিতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই রাজ্যে প্রতিটা মানুষ আমার পরিবারের মতো হবে। এইভাবেই চন্দনপুর পেল এক দয়ালু ও দায়িত্বশীল রাজা। আর রাজপুত্র বুঝল, সত্যিকারের আনন্দ আসে প্রজাদের সেবা আর ভালোবাসা থেকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও দেখার জন্য ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাপোর্ট করো না, তাই তাড়াতাড়ি সাপোর্ট করো।